এই জন্য প্রত্যেকটা দয়া পাওয়ার পরে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে ভাই? শুকরিয়া আদায় করতে হবে। যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার একটা মাধ্যম বলেন তো, সর্বশ্রেষ্ঠ মাধ্যমটা কি? আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ মাধ্যমটার নাম কি? প্রত্যেকটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে কি? আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলার ফজিলত কি? সহিহ মুসলিমের মধ্যে আল্লাহর হাবিব বলেন, وقال رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله تملأ الميزان। নবীজি বলেন, উম্মত রে, তুমি যদি প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর প্রশংসা আদায় করো, শুকরিয়া আদায় করো, যদি আলহামদুলিল্লাহ বলো, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার আমলনামাটা নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। ছোট্ট একটা শব্দ, কেমন আছে? আলহামদুলিল্লাহ। আপনাকে যে কোনো বিষয় সংক্রান্ত জিজ্ঞেস করলো, আলহামদুলিল্লাহ। ছেলেটা বিদেশে, অবস্থা ভালো না, আলহামদুলিল্লাহ। ফসল ভালো হয় নাই, আলহামদুলিল্লাহ। এবছর ব্যবসা ভালো হয় নাই, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, ও উম্মত, তুমি যদি হাসরের ময়দানে যদি আসামি হয়ে যাও, তোমার আমলনামার মধ্যে যদি শুকরিয়া শব্দটা থাকে, আলহামদুলিল্লাহ শব্দটা যদি থাকে, আল্লাহর হাবিব বলেন তোমার আমলনামাটা আল্লাহ পাক নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি তোমাদেরকে যতগুলো নেয়ামত দান করেছি, আমার নেয়ামতগুলো পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি তোমাদের জন্য নেয়ামতকে বাড়াইয়া দিব। আর যদি আমার নেয়ামত পাওয়ার পরে অশুকরিয়া করো, মনে রাখবা এমন আযাবের মধ্যে, কঠিন শাস্তির মধ্যে ফেলে দিব, ও বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। অতএব সুখে দুঃখে যেভাবে আমরা থাকি না কেন, সদা সর্বদা কি বলবো ভাই? জোরে বলেন, কি বলবো? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারা সূরা নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছি, আমার যদি নিয়ামতগুলো গণনা করা শুরু করো, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি আমার নিয়ামতগুলো গনে গনে শেষ করতে পারবা না। আমি আজকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পড়েছি, আমরা প্রত্যেকটা নিয়ামতের জন্য আল্লাহর কাছে ফকির। আমরা আল্লাহর কাছে কি? ফকির। এই পৃথিবীতে সব মানুষগুলো আল্লাহর কাছে ফকির। আল্লাহ হলো ধনী, আল্লাহ হলো জ্ঞানী। জ্ঞানী মানে ধনী, ধনী মানে কি? ধনী। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো তিনি বাদশাহ, আর আমরা সবাই ফকির। আমরা সবাই কি? এজন্য প্রত্যেকটা নেয়ামতের জন্য আল্লাহর কাছে আমরা ফকির। সে কথাটা আল্লাহ পাক কোরআনে পাকে আমি যে পড়েছি সূরা কাসাস 20 নম্বর পারা 24 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বি, আমরা দোয়া করতেছি, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, আপনি যতগুলো কল্যাণ, যতগুলো নেয়ামত অবতীর্ণ করেন, প্রত্যেকটা নেয়ামতগুলো পাওয়ার জন্য আমরা আপনার দরবারে ভিখারি। ফকির শব্দের অর্থ হলো ভিখারি। আমরা আপনার দরবারে কি? ভিখারি।